এই যে তোমরা সবাই ভাবছো যে এত ভোরবেলা শীতকালে উঠে আমি কোথায় যাচ্ছি রাজপথ ধরে। তো সকাল সকাল আমি 4টায় উঠে রেডি ফেডি হয়ে 5টা নাগাদ বেরিয়ে গিয়েছিলাম আমার পুচকুর নাম লেখাতে ডক্টর শান্তনু ঘোষের চেম্বারে। তো আমি ওখানেই দেখাই, সবাই জানো। তো একবার এটাই একটা ব্লগের মধ্যে নিয়ে চলে আসলাম। তো এইসব দেখাচ্ছিলাম তোমাদের। তো চলো একবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। হেই ফ্রেন্ডস, তো আমার নাম লেখানো মানে হয়ে গিয়েছে, যেটা বাইরে খাতায় লিখাতে হয়। তো ভেতরে এখনও গেট খুলিনি, আর 6টায় আসার টাইম, এখন 7টা বাজতে চাই। তো এখনও দেখা পাচ্ছি না, খুব বোরিং হচ্ছে। ভালো একটু রাস্তায় হাঁটি। এই যে পিছনে চেম্বারটা, আমি একটু রাস্তার দিকে আছি, ওই যে রাস্তার সামনে, যে দেখতে এসছে কি না। কারণ ছেলেটাকে বাড়িতে রেখে এসছি, সবাই ঘুমাচ্ছে। তো দেখা যাক, আর তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। চলে এসেছি, তাও আধ ঘন্টা হয়ে গেছে। তো তারপর আমি যে চাটা বসিয়ে দিয়েছি খাবো বলে, কারণ অনেক ভোরবেলা উঠে গিয়েছি, চা খেতে পারিনি। তো চলো চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। তো দিদিমা, পেট, এটা বাবুর পেট ঠিক করার জন্য তো এটা কি কি আছে বলো। এটা স্টিলের গাছ আছে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হাওয়া বাতাস লাগলে হ্যাঁ ওইটা আছে। আর বন্ধ বাতাস এটা, আর এই হাওয়া বাতাস লাগলে খাওয়াতে হ্যাঁ। মামারা খাওয়াতাম, এমনি বলে না পাপিয়া ছেলে, যে এলাকা দিদিমা তোমার বাড়ি আমার ছেলে নিয়ে গিয়ে পাতা খাওয়াবা। তুমি সকালে কি করো ওখানে? এই পাতাটা বাটা হয়ে গিয়েছে, হয়ে আমার দিদা একটা ফোঁটা দিয়ে নিল, নাকি এটা খানোর আগে একটা ফোঁটা দিয়ে নিতে হয়। তো খাতে খাতে এটা পড়েই গিয়েছে, অনেকটা পড়ে গিয়েছে। তো আমি তুলে তুলে দিচ্ছিলাম। তো আবার ভেবো না যে ঘর মোছা নেই, সেটাই দিচ্ছে, ঘর মোছা তা ওটা দিচ্ছি। তো তারপরে যে ওকে একটু খাই দিচ্ছে, কারণ ও একটু পটি হয়েছে, ওর জন্যে এত পটি হয়েছে বলা মানে অসম্ভব, কাঁদছে, ঘুমাতে পারছে না। তো ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ডক্টর বলেছে খাওয়াতে, আর ওষুধ তো দিয়েছেই। তো দিদা এদিকে খাচ্ছে, দিদা অনেক পুরনো যুগের, তো ওর জন্যেই দিদার কথা শুনে খাওয়ালাম। তো তারপর এই যে দোকানে এসেছিলাম, একটু ডগে বিস্কুট খাইয়ে দিচ্ছি, এরা খাই আমার কাছ থেকে। তো প্রায়, তো চলো তাহলে ফ্রেন্ডস, আমি এসেছিলাম দোকান, কিছু জিনিস কেনার ছিল, যেরকম এই যে প্যাম্পাস, ডাল, শুকনো লঙ্কা, আরও যাবতীয় জিনিস। তো ডাক্তার দেখাতে যাবো, চলো বাড়ি গিয়ে দেখা। তোমরা সবাই দেখতেই পাচ্ছ চোখ মুখের কতটা খারাপ অবস্থা, এতটা পটি হচ্ছে, আর গায়ে জ্বরও এসেছিলো, সর্দি কাশি তো আছেই 12 মাস। তো তারপরে যে চেম্বারে এসেছি, এসে ওয়েট ফোয়েট মাপিয়ে নিয়েছি। তো কত ভিড়, আরও পরে ভিড় হয়েছিল। তো আমি ভিতরে গিয়ে চেক আপ করে নিই, তোমরা দেখতে থাকো। জ্বর আসবে না, শুধু কত ইঞ্জেকশন খেয়েছে জানো? কি হবে তোমরা তো দেখলেই যে ওর ইঞ্জেকশনটা হচ্ছে, আর ও ঘুমাতে পারেনি বলে ওকে ঘুমিয়ে ইঞ্জেকশন দিয়ে নিচ্ছিল। তো ওখানে আমার ডালটা হয়ে গিয়েছে, তারপর বেগুনগুলো ভাজছি, মা ওদিকে ওর কাছেই আছে, কেন এত কাজ যে আমি সামলাতে তো পারছি না। আর কেন ঘুমের জন্য তো একটু পরে ঘুম আসবে, বলে দিয়েছে যে আধ ঘন্টা 1 ঘন্টা পর ঘুম চলে আসবে। আর ঘুমের ইঞ্জেকশন হালকাটাই দিয়েছে, কারণ তো এখন খুবই ছোট, এখন 1 বছরও কমপ্লিট হয়নি, সবে 11টা মাস চলছে। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো ফ্রেন্ডস, এখন হয়ে গিয়েছে, আর আমি ছিলে ছিলে কথা বলছি, কারণ এই যে এই ভ্যারভ্যারানিটার আওয়াজ শুনতেই পাচ্ছ, দিয়ে কড়াই তাপছে। এই যে এটা আমার বাবার গাড়িতে লাগে, বেসিক্যালি যখন দূরে কোথাও যায় তখন এটাকে ইউজ করা হয়, মানে বাবা লরিতে থাকে, রান্না করে খায়। চলো একেবারে আমি দুপুরে খাওয়াটা সেরে স্নান ধান করে এখানে সন্ধ্যেবেলার দিক করে মা এনেছিল কেক, মা, আমার বাবা সবাই গিয়েছিল তো বাইরে, ওখান থেকে কেক নিয়ে এসেছিলো।
তো আমি হ্যাপি বার্থডে ইয়ে করছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ যে চোখ মুখের রিয়াকশান। এখানে আমার বোনু বসে ইস্যু হচ্ছে আমার বাবুর। তো এই যে আমি এখানে খাচ্ছিলাম, আর এখানে আমার বর দাঁড়িয়ে আছে। তো খুব বদমাস প্রচণ্ড। এখানে আমার ছোটো বোনও ভিডিও করছিল, ওটাই বারবার দেখাচ্ছিল। আর একটু পরেই দেখবে যে ওর মুখটা দেখাবে। এখানে কোরিয়ান ড্রামা চলছিল, ওটা আমার মেজো বোনও দেখে। তো তারপর এই যে এখানে পিৎজা, তারপরে কেক, বার্গার, স্যান্ডউইচ এনেছিল। তো সবার একটা একটা ছিল, সবাই সবার মতো খেয়েছে। তো তোমরা দেখো আর আমার সাথে থাকো। এটা ভিডিও করে নি, ব্লগে ছাড়বো। আর কুতু 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 আমি প্রুফ আছে ছোট। একটু রেস্ট দাঁড়া, একটু রেস্ট, হাত নয়। জল খাবো। তো দেখতেই পেলে ওই শয়তানগুলো কীভাবে মারপিট করছিল। ওর ভেতর আমি ইনভলভ হলাম না, আমি হলেই আমাকে দেবে কেতগুতু। তো এই যে আমার বাবা ফোনের সামনে আসছিল বলে আমার ছেলে মাথাটা সরিয়ে দিচ্ছিলো, দেখতেই পাচ্ছ। ও এত ফোন টাকার কুটুস হয়ে গেছে, প্রচণ্ড বদমাস। সবাইকে ঘুরে ঘুরে দেখছিল, কেউ যদি এসে ওকে একটু বাঁচায়। তো চলো দেখো। আমার পুচকু প্রথমবার হামাগুড়ি টানছিল, তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে ব্লগে কেনই বা দেওয়া যায় না। তো এই যে বল নিয়ে খেলছিল আর হামাগুড়ি টানছিল, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো চলো আমার ভিডিওটা এইটুকুনি, টাটা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের সাথে দেখা হবে আবার আমাদের ব্লগের। চলো টাটা।